নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু দারুণ আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের দোরমার রেসিপি। তো দোরমা বানাবার জন্য মা এখানে পটল কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছেন। আরেকটা প্লেটে নেওয়া হয়েছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। এইবারে দেখুন কড়াইতে মা দিয়ে দিচ্ছেন সর্ষের তেল। আমরা এখানে কিন্তু ফরচুনের সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোম্পানির তেল ইউজ করতে পারেন। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। যখন তেল গরম হয়ে যাবে তার মধ্যে একে একে সমস্ত পটলগুলোকে দিয়ে দিতে হবে। পটলগুলো না ফাটছিল, আমি যখন ভিডিও করছিলাম আমার হাতে এসে ছ্যাঁকা লাগছিল। এই পটলের মধ্যে যে জল থাকে সেগুলো নাকি ফাটে, আমি তো জানিই না। এবারে মা পটলগুলোকে উল্টে উল্টে দিচ্ছেন। দেখুন লাল লাল করে পটলগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে। এবারে দেখুন মা যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ ওগুলো রেখেছিলেন ওগুলোকে পেস্ট করে নিয়েছেন মিক্সিতে। তার মধ্যে মিশিয়ে দিলেন হলুদ। এখানে দেয়া হলো লাল লঙ্কা, যেটা কালার হওয়ার জন্য দেওয়া হয় সেটা। তারপর মেশানো হলো জিরে পাউডার, ধনে পাউডার, আর মেশানো হলো একটু গরম মশলা। এবার মেশানো হলো এতে নুন। নুন কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর মেশানো হলো চিনি। এখানে মা নিয়ে নিয়েছেন দুটো মরিচ। এবার দেখুন পটলগুলি যে ফ্রাই হয়ে গেছে তার মধ্যে মা এই পেস্টটা এবং গোটা মরিচ দুটো মিশিয়ে দিচ্ছেন। ভালো করে কিন্তু এই মশলাটাকে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিলে তবেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। এটা না মিষ্টি মিষ্টি হয় খেতে। মানে আমি যেমন মানুষ যে আমি একদমই ঝাল খাই না, আমার ভীষণ প্রিয় এই ডিশটা। ওই জন্য যারা আমার মতো ঝাল একদমই খান না, বা অনেক মানুষ আছেন যারা একটু কম ঝাল খান, তাদের জন্য তো এটা খুবই ভালো একটা ডিশ হবে আমি বলবো। তো দেখুন এটা মাঝে মাঝে নাড়তে হবে। আর মোটামুটি 10-15 মিনিট হয়ে গেলে যখন দেখবেন এই মশলাটা একেবারে মাখো মাখো হয়ে গেছে পটলের সাথে, তখন বুঝবেন যে এই ডিশটা কিন্তু রেডি হয়ে গেছে। একটুও কড়াতে কিন্তু জল থাকবে না, আর মশলাগুলো একদম পটলের সাথে মাখো মাখো হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই গরম গরম পটলের দোরমা গরম গরম ভাতের সাথে, বা রাতে যদি আপনারা রুটি দিয়ে খেতে চান তাহলেও কিন্তু দারুণ খেতে লাগবে। আমার তো ভীষণ প্রিয় এই ডিশটা। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ আসি, আবার দেখা হবে।